আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা মোবাইল দিয়ে এরকম পাসপোর্ট সাইজের ছবি আপনার মোবাইল দিয়ে আপনি তৈরি করতে পারবেন, আপনি সব মোবাইল দিয়ে রেডি করে দোকানে গিয়ে জাস্ট বলবেন যে ভাই আমার এটাকে আপনি জাস্ট প্রিন্ট করে দেন। এই পাসপোর্ট সাইজ ছবি আপনি আপনার মোবাইল দিয়েই করতে পারবেন। তো সেটা কোথায় থেকে কিভাবে এবং কাজ কীভাবে করবেন আমি পুরোটা দেখিয়ে দিব। তো আমার ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিওটি দেখলে আমি আশা করি আপনি খুব সহজেই একটি পাসপোর্ট সাইজ ছবি অথবা স্ট্যাম্প সাইজের যে কোনো সাইজের ছবি আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনাকে ছোট একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। আপনাকে প্লে স্টোরে গিয়ে আপনাকে জাস্ট একটু সার্চ করে নিতে হবে। সার্চ করে নিতে হবে পাসপোর্ট সাইজ, PORT, পাসপোর্ট, SIZE, পাসপোর্ট সাইজ ফটো। এই পাসপোর্ট সাইজ ফটো সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন আপনি এখানে অনেকগুলি পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু আপনি এখানে অনেকগুলি পাসপোর্ট সাইজের ছবি পাবেন। তো এখানে আমি যেটা কমফোর্টেবল আমার কাছে লাগলো সেটা হচ্ছে যে এই যে 3 নম্বরের যে ছবিটা, 3 নম্বরের যে অ্যাপসটা আমি জাস্ট এটা ইনস্টল করে দিয়েছি। অথবা আপনি চাইলে আপনারা চাইলে যেখানে দেখতে পারেন যে ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড সেটিংগুলো দেখতে পারেন যে এখানে 5 মিলিয়ন 10 মিলিয়ন যেগুলোতে ডাউনলোড বেশি, ডাউনলোড মানুষ করেছে বেশি, সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন, আপনারা ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট 3 নম্বরটা ইনস্টল করে দিয়েছি। 3 নম্বরটা ইনস্টল করে দেওয়ার পরে আমি জাস্ট এটিকে, আমার আপডেট দেওয়া ছিল না, আমি জাস্ট আপডেট দিয়ে দিলাম। এখন আমি অফনে ক্লিক করে দেবো। তো অফনে ক্লিক করে দেওয়ার পরে এটা জাস্ট একটু ওয়েট করবে। এটা চলে আসলো আমার এখানে এরকম একটা ফেজে আসার পরে আমি জাস্ট এখন নতুন একটা প্রিক পাসপোর্ট সাইজ করে নেবো। সেটার জন্য আপনাকে কী করতে হবে, ক্রিয়েট পাসপোর্ট ফটো, আপনি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে 3টা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে হচ্ছে যে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাকে, অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট ফটো টাইপ, আপনি এখানে কী সাইজের ছবি তুলবেন, ভিসার ফটো না পাসপোর্ট ফটো। আমি জাস্ট পাসপোর্ট ফটোতে ক্লিক করলাম। পাসপোর্ট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেওয়া হচ্ছে নিচে সিলেক্ট ফটো। আপনি আপনার যদি ক্যামেরার তোলা থাকে তাহলে তুলবেন, না যদি গ্যালারি থাকে তাহলে গ্যালারি থেকে নিয়ে নেবেন, অথবা আপনি চাইলে এখন আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন। আমি গ্যালারি থেকে যাচ্ছি, গ্যালারি থেকে গিয়ে এখান থেকে একটা ছবি, আমি মনে করেন এই ছবিটা আমি কি এটার ব্যাকগ্রাউন্ড প্রথমে চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি এটাকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। তো এটা ব্যাকগ্রাউন্ড করতে হলে আমাকে এখন দেখাচ্ছে যে এখানে কোনো ধরনের অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে না। আমি কিছু চেঞ্জ করবো না, আমি চেঞ্জ না করে আমি এখানে উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে যে আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবো। আবার টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ইরেজ অটো কাট পেস্ট। আপনি অটো কাট এই ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু আপনার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবে। আপনার মোবাইলের এই যে ছবিটার কিন্তু অটোমেটিকলি সেই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে উপরে ডান কোণে ক্লিক করে দেবেন। ডান কোণে ক্লিক করে দেওয়ার পরে আপনি এটাকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সাইজের ফটো আপনার সাথে স্যুট আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্ট করে আপনি হেয়ার স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন, চাইলে যে কোনো কালার হেয়ার চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনি ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। এখানে ম্যান ওম্যান দুইটার অপশন আছে। আপনি চাইলে নিজের মতো করে এটাকে এডিট করে আপনি এটাকে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে ফেলতে পারেন। আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বর্তমানে পাসপোর্ট সাইজের ছবিগুলোতে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে থাকে। এভাবেই আপনি আপনার ছবিগুলো, পাসপোর্ট সাইজের ছবিগুলো আপনি তুলতে পারবেন। এখানে এই যে আমি পরে ডান করে ক্লিক করলাম, এখানে এইভাবে 5-6 একের পর এক স্টেপ কমপ্লিট হওয়ার পরে সে কিন্তু অটোমেটিকলি আপনার এখানে গ্যালারিতে চলে যাবে। তো এইভাবেই আপনি আপনার ছবিগুলিকে পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে ফেলতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।